আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে 100% অথেন্টিক থাই স্যুপটা তৈরি করে দেখাবো। সবাই আমরা কম বেশি এই স্যুপটা পছন্দ করি। অনেক সময় আমরা রেস্টুরেন্টেও এই স্যুপটা খেয়ে থাকি। এটা একটা খুবই মজাদার একটা স্যুপ, রেস্টুরেন্টের থেকেও বেশি মজাদার। কিভাবে আমি তৈরি করব সেটাই দেখিয়ে দিচ্ছি। তো চলুন দেখি স্টার্ট। এখানে মুরগির মাংসের কিমা নিয়েছি। প্রথমে 1 স্পুন গোলমরিচের গুঁড়ো, আমি গুঁড়োটাই অ্যাড করব। সাথে অ্যাড করছি 2 স্পুন আদা পেস্ট, 2 স্পুন রসুনের পেস্ট, দিয়ে দিব স্বাদ মতো লবণ। এরই মাঝে নিয়ে নিচ্ছি বাগদা চিংড়ি, মাঝখান থেকে পাতলা করে স্লাইস করে নিয়েছি। আপনারা চাইলে আস্তাও রাখতে পারেন। সবগুলো উপকরণ দিয়ে কিছুটা ম্যারিনেট করে রেখে দেব। চুলায় একটি প্যান বসিয়ে 2 স্পুন সরিষার তেল দিয়ে সরিষার তেলটা গরম হওয়ার পরে আদা কুচি আর দিয়ে দিব গার্লিক কুচি। কিছুটা তেলের উপরে ভেজে নিব। দেন দিয়ে দিয়েছি ম্যারিনেট করা কিমাগুলো। এভাবে তেলের উপরে প্রায় 5-10 মিনিটের মতো নেড়ে চেড়ে ঝাল করে নিব। কিছুক্ষণ ঝাল করে নেওয়ার পরে পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি। এই পানিটা ফুটতে থাক। এরই মাঝে আমি গ্রেভিটা তৈরি করে নিব। একটা বাটিতে ডিম নিচ্ছি, দুটো নিচ্ছি মুরগির ডিম, আর নিয়ে নিচ্ছি সাথে একটি হাঁসের ডিম। আপনারা চাইলে সম্পূর্ণটা হাঁসের ডিম নিয়েও করতে পারেন, আবার চাইলে মুরগির ডিমও দিয়েও করতে পারেন। এমন কোনো কথা নাই যে হাঁসের ডিম দিয়ে করতে হবে কিংবা মুরগির ডিম দিয়ে। আমি কিন্তু দুটোই অ্যাড করেছি। এই যে এটা হচ্ছে হাঁসের ডিমের কুসুম। ভালো করে ফেটিয়ে দিব, কোনো রকম সাদা অংশটা নেবেন না। আর একটা বাটিতে হাফ চামচের 2 স্পুন টমেটো কেঁচা আর নিয়ে নিয়েছি 3 প্যাকেট সস। আমি সসটা কেটে ভিতর থেকে সসটুকু বের করে নিব। আমি অমৃত সসটাই ব্যবহার করছি। আপনারা চাইলে অন্য কোনো সসও ব্যবহার করতে পারেন। এভাবে করে 3টা প্যাকেট একেবারে খুলে সসটা বের করে নিব। সাথে নিয়ে নিব ম্যাজিক মশলার গুঁড়ো। এই ম্যাজিক মশলাটা অ্যাড করলে এর স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এর গ্রেভিটাও একদমই পারফেক্ট হবে। নিয়ে নিয়েছি হাফ চামচের 1 স্পুন সয়া সস। সবটুকু দিয়ে আবারও একটু ভালো করে মিক্স করে নিব। নিয়ে নিচ্ছি এই চামচের 1 স্পুন চামচ চিলি ফ্লেক্স। আপনারা চাইলে শুকনো মরিচটাও গুঁড়ো করে নিতে পারেন। সম্পূর্ণ কুসুমটা ঢেলে দিলাম, একদমই অ্যাবজর্ব করে দিয়েছে। এরই মাঝে আরেকটা বাটিতে কর্নফ্লাওয়ার নিয়ে নিব। এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে কিন্তু গ্রেভিটা একদমই ঘন হবে, পারফেক্টলিভাবে সসটা তৈরি হয়ে যাবে। এটা ভালো করে ঘুলে গ্রেভিটার সাথে অ্যাড করে দিব। আপনারা চাইলে এভাবে বাসায় কিন্তু খুবই সহজে এই থাই স্যুপটা তৈরি করে নিতে পারেন। একদমই সহজ। আমরা কিন্তু রেস্টুরেন্টে এটা অনেক দাম দিয়ে কিনে খেয়ে থাকি। বাসায় কিন্তু নিজের স্বাদ মতো তৈরি করা যায়। একটু একটু নেড়ে চেড়ে সম্পূর্ণটা গ্রেভিটা ঢেলে দিলাম। বেশ কিছু টাইম ঝাল করে নিব হাই হিটে। আর এভাবে অনবরত নাড়তে থাকবো, এতে করে কুসুমটা একসাথে অ্যাবজর্ব হয়ে যাবে না।
দিয়ে দিয়েছি 1 স্পুন চিনি, আর দিয়ে দিব হাফ স্পুন বিট লবণ, দিয়ে দিচ্ছি হাফ স্পুন গরম মশলার গুঁড়ো। আবারও ভালো করে নেড়ে চেড়ে দিব একসাথে অ্যাবজর্ব হওয়ার জন্য। দেখতে পাচ্ছেন আমার স্যুপটা কতটা ঘনত্ব বেড়ে গেছে। এটা কিন্তু বাচ্চা থেকে সবাই খেতে পারবে, একদমই সহজে তৈরি করে নিয়েছি। এই স্যুপটা বাচ্চাদের একটা পছন্দনীয় খাবার। একদমই রেডি আমার থাই স্যুপ। কত সুন্দর হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয়। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সুন্দর হাতটা দিয়ে একটা লাইক করে দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।